وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا সম্মানিত আজকের উপস্থিতি সরবার কাছে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাইছি সেটি হচ্ছে সাহাবীদের জীবনের মধ্যে একজন বিশিষ্ট সাহাবীকে নিয়ে আমাদের প্রত্যেকের উচিত হবে সেসব মহামানব মনীষীদের নিয়ে আলোচনা করা যিনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। আমরা কি চিন্তা করেছি কখনো যে আমরা এই ইসলাম সুন্দর ব্যবস্থা যে পেয়েছি, এত সহজে পেয়েছি? যে সময় নিজ কন্যা সন্তানকে বাবা প্রথিত করে দিত, মাটির নিচে পুঁতিত, সেই অবস্থার কথা কি এখন ভেবেছি যে সেই অবস্থাটা কতই করুণ ছিল, কত খারাপ ছিল? সে অবস্থায় যদি একজন মানুষ আলোর পথে এসেছে তাহলে যে সে কষ্ট তাদেরকে করতে হয়নি। অনেক পরিশ্রম করি আমাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছে। তাহলে অবশ্যই আমাদের প্রয়োজন যেসব মহামানবরা অক্লান্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, নির্যাতনের শিকার হয়ে আমাদের সামনে ইসলামকে সুন্দর একটা ব্যবস্থা আপনাকে আমাদের সামনে দিয়েছেন, তাদের ব্যাপারে অবশ্যই জানা প্রয়োজন। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন মুহাজির আনসারদের মধ্যে যারা অগ্রগতি আর যারা ইসলামকে যথাযথভাবে পালন করেছে, তাদের অনুসরণ অনুকরণ আমাদের অবশ্যই পালনীয় কর্তব্যনীয়। এটা রেখে দেবো, রেখে দিয়ে বলবো? মাইকে বললে মুখে বলতে হবে? হ্যাঁ, মুখে বলবো? কাছে চলে আসেন। তো অবশ্যই আমাদের প্রয়োজন হবে সাহাবীদের জীবনীকে নিয়ে আলোচনা করা। তো তাদের মধ্যে একজন সাহাবীর কথা উল্লেখ করতে চাইছি যার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে ওয়াল্লাযী জাআ বিহি ওয়া সাদ্দাকা বিহি। অনুরূপভাবে যে সাহাবীর কথা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বলে উল্লেখ করা হয়েছে, সেই মহামানব সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাইছি। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার প্রকৃত নাম হচ্ছে আব্দুল্লাহ এবং তার বাবার নাম হচ্ছে ওসমান, যিনি আবু কুহাফা নামে পরিচিত। তিনি এত মর্যাদাবান সাহাবী যে শুধু উম্মতে মুহাম্মাদি নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের যে সাহাবী ছিলেন তাদের চেয়ে সর্ব উৎকৃষ্ট এবং সর্ব মর্যাদাবান সাহাবী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন তার মর্যাদার ব্যাপারে। আমরা শুধু জানি যে তিনি একজন আশারায়ে মুবাশশারের মধ্যে অন্তর্ভুক্ত,
জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উল্লেখ করলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীর কথা উল্লেখ করেছেন। শুধু একটি হাদিস নয়, বিভিন্ন হাদিস থেকে প্রমাণ হবে যে তিনি কত মর্যাদাবান, আর তিনি যে একজন জান্নাত প্রাপ্ত সাহাবী। বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পাবো। আমরা ওনার ব্যাপারে কয়েকটি পয়েন্টস নিয়ে আলোচনা করব। জন্ম, মৃত্যু, নাম, নাসাব, তার উপাধি, তার মর্যাদা এবং তার খেলাফত গ্রহণ এবং খলিফা হওয়ার পরে তার অগ্রণী ভূমিকা, এবং তার উপর যে অভিযোগ এসেছে বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে তার জবাব। তিনি জন্মগ্রহণ করেছিলেন হাতির বছরের 2 বছর 6 মাস পরে। হাতির বছরের 2 বছর 6 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যু বরণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 2 বছর 3 মাস 14 দিন পরে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং তার বাবার নাম হচ্ছে ওসমান এবং মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র সালমা। তিনার নাসাব নামা যদি বলা যায় তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে এক জায়গায় মিলিত হচ্ছেন। তার নাম এভাবে বলা হচ্ছে আবু বকর বিন আবি কুহাফা বিন আমর বিন আমির বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফেহর। এর অপর নাম হচ্ছে কুরাইশ। এখান থেকে আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হচ্ছে বংশের দিক দিয়ে। তিনি এমন এক ব্যতিক্রম সাহাবী ছিলেন যার 4টি নাসাব নামা সাহাবী ছিলেন। 4টি নাসাব, 4টি তার পিঢ়ি সাহাবী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সাহাবী ছিলেন, আবু বকর নিজে সাহাবী ছিলেন, তার মেয়েরা সাহাবী ছিলেন, তার নাতনিরা সাহাবী ছিলেন। তিনি 5টি বিবাহ করেছিলেন। তার মধ্যে যেসব সন্ততি জন্ম নিয়েছিলেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুম, এবং তার মেয়েদের মধ্যে ছিলেন আসমা, আয়েশা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না। ইনারা ছিলেন তার ছেলে এবং মেয়েরা। তার উপাধি অনেকটি ছিল, তার মধ্যে বিশেষ উপাধি হচ্ছে সিদ্দিক, যার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াল্লাযী জাআ বিসিদক ওয়া সাদ্দাকা বিহি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরলেন 5 ওয়াক্ত সালাত নিয়ে, যখন এই কথা কাফেরদের সামনে উল্লেখ করা হলো, কাফেররা হাসি মজা করতে লাগলো যে এটা কোনো কথা হলো, এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে আবার সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহর সাথে আবার কথা বলে এসেছেন, এটা কি করে সম্ভব হয়? কাফেররা একটা সুযোগ নিল যে আবু বকরকে এই সুযোগে তাকে এখান থেকে যেন বহকা যায়, যেন তাকে পথভ্রষ্ট করা যায়। এই সুযোগ নিয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তারা গিয়েছিল, তখন আবু বকর সিদ্দিকের প্রশ্ন ছিল এই কথা বলেছে কি? তখন তারা বলেছিল যে এই কথা তো মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল, যদি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে তিনি যথার্থ বলেছেন, সত্যই বলেছেন। এখান থেকে কাফেরদের মুখ আবার ছাই পড়ে গেল, কাফেরদের মুখ আবার কালি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দিলেন সিদ্দিক, সত্যবাদী। এইভাবে কোরআনের আয়াতও উল্লেখ করা হয়েছে ওয়াল্লাযী জাআ বিসিদক ওয়া সাদ্দাকা বিহি। তার উপাধি আরেকটি ছিল আতীক। তিনি অনেক আজাদ করেছিলেন, অনেক গোলামদেরকে আজাদ করেছিলেন। আর অনুরূপভাবে আরেকটি কথা উল্লেখ করা হয়, তিনি জাহান্নাম থেকে আজাদ এবং মুক্তি ছিলেন। এই জন্য তার অপর উপাধি ছিল আতীক। যদি তার মর্যাদার কথা বলা যায় তাহলে হয়তো রাত পার হয়ে যাবে। তিনি এমন এক মহামানব, নবী রাসূলদের পরে সর্ব উত্তম যিনি মহামানব, সর্বমর্যাদাবান যিনি মহামানব, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ব্যাপারে 15 থেকে 20 মিনিটে যদি আলোচনা করি তাহলে হয়তো তার এক ধারও আলোচনা করা হবে না। কয়েকটি তার ব্যাপারে, মর্যাদার ব্যাপারে হাদিস উল্লেখ করছে আপনাদের সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
উল্লেখ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 2 জোড়া খরচ করবে তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে। কেউ যদি সালাত আদায়কারী হয় তাহলে তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে। কেউ যদি সাদকা দানকারী হয় তাহলে তাকে সাদকার দরজা দিয়ে ডাকা হবে। কেউ যদি রোজাদার হয় তাকে রায়্যান নামক বাব দিয়ে দরজা দিয়ে রাখা হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমন কি কোনো সাহাবী আছে, এমন কি কোনো লোক আছে যাকে প্রত্যেক দরজা দিয়ে রাখা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করছি তুমি সেই ব্যক্তি। প্রত্যেক দরজা দিয়ে যেই সাহাবীকে ডাকা হবে, যেই মহামানবকে ডাকা হবে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে প্রমাণ হচ্ছে তিনি জান্নাতে যাবেন, তিনি জান্নাতি সাহাবী। অনুরূপভাবে আবু হুরায়রা আরেকটি হাদিসে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো, মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, তোমাদের মধ্যে আজকে কেউ রোজাদার অবস্থায় সকাল করেছে? তখন আবু বকর বলছেন, আমি করেছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতআমা মিনকুমুল ইয়াউম মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কেউ কোনো মিসকিনকে খাবার দিয়েছে? তখন আবু বকর বলছেন, আমি মিসকিনকে খাবার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউম জানাজাতান, তোমাদের মধ্যে কি কেউ আজকে জানাজায় শরীক হয়েছে? তখন আবু বকর বললেন, হ্যাঁ আমি শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা মিনকুমুল ইয়াউম মারিদান, আজ কি কেউ রুগ্ন ব্যক্তিকে শুশ্রূষা করেছে, রোগীকে দেখতে গিয়েছে? তখন আবু বকর বললেন, হ্যাঁ আমি গিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামাআত হাযিহিল খিসালু কাত্তু ফি রাজুলিন ফি ইয়াউমিন ইল্লা দাখালাল জান্নাহ, শুনে রাখো, একদিনের মধ্যে এতগুলি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। এখনো প্রমাণ হচ্ছে তিনি একজন জান্নাতি সাহাবী। আর এতগুলো গুণের অধিকারী তিনি একদিনে ছিলেন, একদিনে করতেন এইসব জিনিসগুলোকে। শুধু তিনি মুসলিমদের চোখে সম্মানীয় ছিলেন তেমনটা নয়, তিনি মক্কার কাফেরদের চোখে অতি সম্মানীয় ছিলেন। উহুদের প্রান্তে যখন যুদ্ধ প্রায় বিরতির মুখে, তখন আবু সুফিয়ান কাফেরদের পক্ষ নিয়ে, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষ থেকে বলছেন, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? তখন সাহাবীগণ বলছেন, তার উত্তর কেউ তোমরা দিও না। আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কি আবু বকর জীবিত আছে? তারপর আবার জিজ্ঞাসা করছে, তোমাদের মধ্যে কি ওমর জীবিত আছে? চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম কার নাম নেওয়া হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূলের পরে সবচেয়ে যিনি মর্যাদাবান ছিলেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এখানে নয়, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের উপর অতুষ্ট হয়ে মক্কা থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, আমি থাকবো না এই জমিনে, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি না, তখন পথিমধ্যে দেখা হলো ইবনু দাগিনা বা ইবনু দোগানিয়া, যাকে বলা হচ্ছে বাংলাতে ইবনু দাগিনা। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? আইনা তুরিদি ইয়া আবু বকর, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কওম আমাকে বের করে দিচ্ছে, আমি এমন এক জমিনে চলে যাব, আমি এমন এক ভূমিতে চলে যাব যেখানে আমি আমার রবের ভালোভাবে ইবাদত করতে পারবো। তখন সেই কাফের, সেই লোকটি, সেই কাফেরদের সর্দার ছিল, সে বলছে, না এটা কখনোই না, হতে পারে না। ইন্না মিসলাকা লা ইয়াখরুজ ওয়া লা ইখরাজ, তোমার মতো মানুষকে তুমি বের হতে পারো না, আর তোমাকে কেউ বের করতেও পারে না। চলো, তুমি এখান থেকে চলো, তোমাকে কেউ বের করতে পারে না। ফাইন্নাকা তাকসিবুল মা'দুম ওয়া তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউদ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, তুমি দুস্থদের সাথ দাও, তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করো, অতিথিদের আপ্যায়ন করো, যারা বিপদগ্রস্ত থাকে তাদের তুমি
উঠাও, তোমাকে কেউ বের করতে পারে না, চলো ফিরে চলো। সেই ইবনু দোগানিয়া সে তখন কাফেরদের বড় বড় সরদারের কাছে গিয়ে বলছে, আপনারা কাকে বের করছেন? এমন একজন মানুষকে, এমন একজন মানুষকে তোমরা বের করতে চাইছো এই মক্কা থেকে, যে দুস্থ মানুষদের সহযোগিতা করে, যারা ঋণগ্রস্ত তাদেরকে উদ্ধার করে, আর আত্মীয়তার বন্ধন রক্ষা করে, এমন একজন মানুষকে তোমরা মক্কা থেকে বের করে দিতে চাইছো? না, এটা কখনো হতে পারে না। চিন্তা করা যায়, এ সার্টিফিকেট দিচ্ছে কে? একজন কাফের আবু বকরের ব্যাপারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই সব যে গুণ, যেই গুণের কথা একজন কাফের আবু বকরের ব্যাপারে বলল, এই গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, যখন গারে হিরা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপতে কাঁপতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও, আমাকে চাদর পরিয়ে দাও, আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি আর বেঁচে থাকবো না। তখন এই কথাগুলো, এই সব গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, লা কাল্লা, কখনোই হতে পারে না। ইন্নাকা তাকসিবুল মা'দুম ওয়া তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরুল যায়ফ। চিন্তা করা যায় তার মর্যাদা কত উঁচুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব গুণে গুণান্বিত ছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে সেই গুণকে নিয়ে এসেছিলেন। আর তার সাক্ষী দিচ্ছে একজন কাফের, কাফেরদের সর্দার। তিনি শুধু মুসলিমদের চোখে সম্মানীয় তা নয়, কাফেরদের চোখে সম্মানীয়। আর তাকে আজকে আমরা, আমাদের মধ্যে মুসলিম নামধারী কিছু সম্প্রদায় রয়েছে যারা আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। শুধু এখানে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দানের দিক দিয়ে অনেক এগিয়ে ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন 40,000 দিরহাম তার কাছে ছিল। দান করতে করতে মাত্র 5,000 দিরহাম তার কাছে টিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, মা নাফআনি মালুন কাত্তু মা নাফআনি মালু আবি বকর, আবু বকরের যে মাল আমার উপকার করেছে, কোন মানুষের মাল ততটা আমার উপকারে আসেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি এবং আমার মাল তো আপনার জন্যই, আল্লাহ রাসূল আপনি কি বলছেন? অনুরূপভাবে তাবুক যুদ্ধের কথা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দানটা নিয়ে এসে দিয়েছিলেন, বাড়ির সমস্ত কিছু নিয়ে এসে তিনি উজাড় করে দিয়েছিলেন। এখানেই ক্ষান্ত হয়নি, সর্বক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ দিয়েছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড়ের উপর চড়ে আছেন। আর উহুদ পাহাড় কেঁপে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা থাবা দিয়ে বলছেন, এই উহুদ পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে এখন একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুজন শহীদ আছে, তুমি এভাবে নড়াচড়া কিভাবে করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে বাড়িয়েছেন। তিনি এত দান করেছেন, তথাপি কোনদিন খোঁটা লাগাননি, খোঁটা দেননি। অনুরূপভাবে তিনি 9 থেকে 10 জন গোলামকে আজাদ করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন কথায় কথায় কালো বা হাবশি বলে দেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডেকে পাঠালেন, কি ব্যাপার, তুমি কি কালো বলেছো? বলছে, হ্যাঁ বলেছি। বলছে, ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে নিচ্ছেন, এই কথা বলছেন না, বেলাল তোমাকে আমি আজাদ করেছি, স্বাধীন করেছি, তুমি আমার নালিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করলে, এই কথা তিনি বলছেন। অনেক মর্যাদার কথা আরো আছে, সময় সংক্ষিপ্ত, আমি আর কয়েকটি দিক দিয়ে আমি আলোচনা করতে চাইছি। তার মধ্যে একটি হচ্ছে খেলাফত গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফত গ্রহণ কে করবে, এই নিয়ে দ্বন্দ্ব, অনেক দ্বন্দ্ব। কিন্তু এই সব যে গুণের কথা উল্লেখ করলাম, এই সব মর্যাদার কথা উল্লেখ করলাম, এই সব মর্যাদা থেকে একটি কথা স্পষ্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের যোগ্য
যিনি হবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এখানে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, নামাজ পড়াতে যেতে পারছিলেন না, তখন তিনি বলে পাঠালেন, মুরু আবা বকর আইয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে আদেশ করো সে যেন মানুষদেরকে নামাজ পড়িয়ে দেয়। কি প্রমাণ করছে হাদিস? হাদিস একটি কথা প্রমাণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফা হবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করছে, কি আতাত ইমরাতুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাল্লিমুহু ফি শাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে কোনো বিষয় জিজ্ঞাসা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন আন তারজিয়া ইলাইহি, সে যেন আবার ফিরে আসে আগামীকাল। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন রাজাআতু ওয়া লাম আজিদকা, হে আল্লাহর রাসূল আমি যদি ফিরে আসি আর আপনাকে যদি আমি না পাই তাহলে কি করব? তাআনি আল মাউত, সেই মহিলাটি বলতে চাইছেন আপনার যদি আগামীকাল মৃত্যুবরণ করে আমি কাকে জিজ্ঞাসা করব? তখন তিনি বললেন, ইল্লাম তাজিদিনি ফাআতি আবা বকর, আমাকে যদি তুমি না পাও তাহলে আবু বকর কাছে যাবে। এই হাদিস কি প্রমাণ করছে? এই হাদিস একটি কথা প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনি খলিফা হবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও শিয়া সম্প্রদায়ের অভিযোগ যে খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ভুল করে আবু বকর হয়েছে। ওই জন্য তাদের উপর আবু বকর সিদ্দিকের উপর রাগ আর তাকে গালিগালাজ করে। তাদের এই সব হাদিস দেখা প্রয়োজন রয়েছে। অনুরূপভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিযোগ উঠাচ্ছে যে আবু বকর সিদ্দিক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতের মাল দেয়নি, এইভাবে অভিযোগ উঠাচ্ছে। হ্যাঁ, অভিযোগ সত্য, কিন্তু এর উত্তর যে সহিহ বুখারীর মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, সেই উত্তরটি শিয়া সম্প্রদায়ের লোকেরা খুঁজে পায়নি। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। ফেদাক নামক ফেদাকের জায়গা আর খাইবারের যে অংশ পেয়েছিল তার ওয়ারাস সূত্র মাল নিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ারিস সূত্রে নবী রাসূলুল্লাহ কোনো জিনিসকে রেখে যান না, যা কিছু রেখে যান তার যারা উত্তরাধিকারী থাকবে, আহলে বায়াত থাকবে, তারাই উপভোগ করবে, আর কেউ সে মাল নিতে পারবে না। তখন ফিরে চলে যান। পরবর্তীতে আবু বকর মারা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসে, সে মাল সেভাবে অক্ষত থাকে। অন্যদিকে সমস্ত স্ত্রীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত স্ত্রীরা এদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করেন যে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সে মাল চাইবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আবার সে হাদিস পেশ করেন যে না, এই মাল কাউকে দেওয়া হবে না। সেই মাল সেই যুগে ওসমানের যুগে আলীর যুগে অক্ষত থেকে যায়, কাউকে দেওয়া হয়নি। আমার প্রশ্ন হলো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল তার উত্তরাধিকারী সূত্রে মেয়ে পেতেন তাহলে শুধু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দুইজন মেয়ে তো জীবিত ছিলেন, অন্যরা পেতেন না? তাদের ব্যাপারে প্রশ্ন কেন নেই? অনুরূপ ভাবে একজন মৃত্যু ব্যক্তির ওয়ারিস সূত্রে শুধু মেয়েরাই শুধু পাবে কেন? আবু বকর সিদ্দিকের মেয়েও তো ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে কেন প্রশ্ন ওঠে না? সন্তান সন্ততি জীবিত থাকলে স্ত্রীরা 8/1 পাবে, সেটার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসাকে দেননি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সেরকমই ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পারতেন যে আমার স্ত্রী ফাতিমার মালটা আমি এখন নিয়ে নিই, তখন সেই কাজ করেননি। প্রয়োজন রয়েছে অনুধাবন করার, প্রয়োজন রয়েছে অধ্যয়ন করা, শুধু অভিযোগ করলে নয়। অনুরূপ ভাবে বিভিন্ন রকম অভিযোগ করে, যদি অভিযোগের কথা বলা যায় অনেক অভিযোগ আসবে, কিন্তু তার উত্তর কোরআন এবং হাদিসের মধ্যে যে উল্লেখ আছে, জ্ঞানহীনরা এই অজ্ঞানের ধ্বজাধারীরা তারা বুঝতে পারে না যে এর সলিউশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে গেছেন। যাই হোক, অনেক সময় সংক্ষিপ্ত, তাই আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না। যদি সময় হয় ইনশাল্লাহ
তার খেলাফতের পরে যেসব সমস্যা এসেছিল সেসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমাদের প্রয়োজন হবে সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করা, যাদের মাধ্যমে আমরা সুন্দর একটা ব্যবস্থাপনা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, তাদের ব্যাপারে যদি আমরা আলোচনা না করি তাহলে আমরা কিন্তু অকৃতজ্ঞ হব। এর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষ, এদের সুন্নাহকে অনুসরণ করা হয়েছে আমাদের করণীয় এবং স্মরণীয়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সাহাবীদের জীবনী অধ্যয়ন করার এবং তাদের কাজ কর্ম এবং তাদের নীতিকে অবলম্বন করার, এবং যেই সব মানুষরা সাহাবীদেরকে গালি দেয় তাদের ব্যাপারে আমরা একটি কথা বলবো, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, না হলে নিশ্চিন্ন করে দেখ। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আজকে যে বিষয় ছিল সাহাবা کرامদের মর্যাদা, ফজিলাত এবং তাদের কাছ থেকে আমরা কি গ্রহণ করব, আর একটা বিষয় ছিল আশুরায়ে মুহররম, মানে মুহররম কেন্দ্রিক আমাদের করণীয় বর্জনীয়। অনেক লম্বা সাবজেক্ট, জুমার খুতবা একটাতেই হচ্ছে না, সেখানে আমাদের ঈশা তাড়াতাড়ি বাড়াচ্ছে, আমরা কিভাবে সেটাকে কমপ্লিট করব বুঝতে পারছি না। তো শেখ ওই বিষয়টা বলবেন আশুরা সংক্রান্ত। আমি শুধু একটা কথা, শেখের কথা রেশ ধরে আমি বলবো যে বিষয়টা ধারাবাহিকতা চলতে থাকুক, এতে অনেক কল্যাণকর বিষয় আমরা জানতে পারবো। শুধু এতটুকু মনে রাখা, সাহাবী যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেছেন ইমানের হালাতে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত ইমান অক্ষত রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম। এরা কারা? এরা সাহাবা کرامরা। কখনো বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এরাই হিদায়াত প্রাপ্ত। কখনো আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। এরা সবাই কারা? সাহাবা کرامরা। কখনো বলছেন ওয়াসাবিকুন আলাওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার বা পূর্ববর্তী অতিবাহিত হওয়া যে ব্যক্তিদের কথা বলা হয়েছে তারা হচ্ছে সাহাবা کرام। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার হিদায়াতপ্রাপ্ত খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। কখনো এই নির্দেশনা পাওয়া যায় ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, ঈমান যদি আনতে হয় তাদের মতো করে ঈমান আনো, হিদায়াত পেয়ে যাবে। তারা কারা? তারা সাহাবা کرامরা। কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমাদের মতো কেউ উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিম আলা নাসিফা, আর আমার সাহাবা کرام আল্লাহর রাহে যদি একশা পরিমাণ কিছু খরচ করে থাকে তা আমার সাহাবীদের মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না। এটা হলো সাহাবীদের মর্যাদা। সেই সাহাবা کرامদের সম্মান, আল্লাহ রসুলের পথ যারা বাস্তবায়ন করেছেন তাদেরকে সর্বদা স্মরণে রাখা, তাদের পথ ধরে চলা, তাদের অনুসরণ করা, এটা প্রত্যেকের জন্য জরুরি। আজকের দিনে এই আলোচনা অত্যন্ত জরুরি, এবং আমি কর্তৃপক্ষকে, দায়িত্বশীল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মর্মে যে আজকের দিনে এক শ্রেণীর মানুষ তারা সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করছে। আবু বকরের উপরে লানত, ওমরের উপরে লানত, ওসমানের উপরে লানত, আয়েশার উপরে লানত, হাফসার উপরে লানত, বিশেষভাবে কলেমার মধ্যে তারা নিযুক্ত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আবু বকরের মর্যাদার কথা শুনছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, যেখানে তিনি বললেন যে 8টি জান্নাতের কথা, জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা। 8টি দরজার কথা উল্লেখ করলেন। হাদিস এইভাবে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর হাদিস।
মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যারা আল্লাহর রাস্তায় ডবল ডবল খরচ করবে আল্লাহ তাকে জান্নাতের দরজা দিয়ে ডাক দিবেন। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, নামাজীদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, যারা রোজাদার হবে তাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, সাদাকাকারীদের সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। এমনি ভাবে 8টি দরজার কথা বললেন। কয়টি বললাম? জান্নাতের দরজা কয়টি? 8টি। তখন একজন সাহাবী উঠে বলছে, আল্লাহ নবী, আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে 8টি দরজার মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে করি, আমি আকাঙ্ক্ষা করি সেই ব্যক্তি যদি কেউ হয় তার নাম হলো আবু বকর। এরপরে আর বলার কি আছে? যদি সে আবু বকরের উপরে কেউ লানতান করে তাহলে সে কোন জায়গায় আছে সেটা নিয়ে আর কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। তবে আমরা যেন পূর্ণভাবে ঈমান রাখি, আমরা সাহাবীদের মর্যাদাকে যেন আমাদের বুকে ধারণ করে রাখতে পারি এবং সেই মত অনুযায়ী যেন আমরা এগিয়ে যেতে পারি, চলতে পারি, নিজের জীবনকে সাজাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। গত সপ্তাহে একটা বিষয় ছিল দোয়া, জরুরি দোয়া। গত সপ্তাহে আসা হয়নি বিষয়টা, যদিও বা আমাদের খুব সুন্দর একটি বিষয়, জানার বিষয়। আর না জানার কারণে আমরা আসল রাস্তাকে ত্যাগ করে বিভিন্ন রকম বেদাতি পন্থা, বেদাতি রাস্তাকে ত্যাগ করছি, আর ত্যাগ করছি না, আঁকড়ে ধরছি। আর আরেকটা বিষয় হলো, আমরা যে নামাজ পড়তে গিয়ে খুশু পাই না বা আমাদের মন বসে না, শুধু যেন এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, তার অন্যতম কারণ আমরা কি পড়ছি তার মানেগুলো আমরা জানি না। যে দোয়াগুলো পড়ি তার দোয়ার অর্থগুলো আমরা জানি না। এটা অত্যন্ত জরুরি একটা বিষয় ছিল। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা চাইলে আলোচনা করব, সে বিষয়টা থাকবে। আজকে এখনো পর্যন্ত দুটো বিষয় অত্যন্ত জরুরি আমি মনে করছি। একটা হলো মুহররম কেন্দ্রিক করণীয় বর্জনীয়, আর দ্বিতীয় নাম্বার হলো মুহররমের সঠিক ইতিহাস, আশুরা কারবালার সঠিক ইতিহাস। আমি জানি না যে শেষ করতে পারবো কিনা। আজান কটা? 8টা। সেখানে 20 মিনিট আপনি বলতেন, ঠিক আছে। এখন মুহররমের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা শাইখ জিয়াউর রহমান সালাফি হাফেজাহুল্লাহর কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। উপস্থিত আজকের এই ঘরোয়া প্রোগ্রামের সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার চয়নকৃত কিছু যুবক ভাই, আজ আমরা মুহররম মাসের 2য় তারিখে আছি। সূর্যাস্তের পরই আমরা 2য় তারিখে পদার্পণ করেছি। এটা আরবি মাসের প্রথম মাস, মানে আরবি বছর অনুপাতে এটা নতুন বছর। আমাদের রুচির অনেক পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে ইংরেজি মাসগুলিতে যখন জানুয়ারি মাস নতুন বছর পড়বে, কিছু যুবক যারা পথভ্রষ্ট তারা একটা পরিকল্পনা করে, একটা প্ল্যানিং করে, এবং যে মাসে যে ইভেন্ট রয়েছে সেগুলো নিয়ে ভাবে। কিন্তু আমরা মুসলিম জাতি, যেটা আমাদের ঐতিহ্য, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা যে মাসে যে সমস্ত বিশেষ আমলের কথাগুলি বলেছে সেগুলো নিয়ে জানি না। অনেকে জানেই না যে আজকে কোন মাস, অনেকে জানেই না যে আমাদের আরবিক নতুন বছর। এই মাসে যে এক গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এই মাস যে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানীয় মাস, অনেকে জানেই না। কেন জানে না? রুচির পরিবর্তন। আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিনকে তৈরি করেছেন তখন থেকে বছর 12 মাসের গণনার নির্ধারণ করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার নিকটে 12 মাস
যেটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ বছর গণনার জন্য। কবে থেকে? ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তৈরি করেছেন। তার মানে পৃথিবীর আদি থেকেই এই যে 12 মাসের সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন বছর গণনের সুবিধার্থে। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুমুন, 4টি সম্মানিত মাস আছে। তার মধ্যে অন্যতম একটি মাস মুহাররম মাস, যে মাসের আজকে 2 তারিখ আমরা আছি। এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কেন গুরুত্বপূর্ণ মাস? এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমরা রমজান মাসে দেখেছি, যখন রমজান মাস আছে ফজরের সময় একটা রান্নার পরিস্থিতি, সেহরি খাওয়ার জন্য একটা দুমদাম পরিস্থিতি, সকলের ভিতরে একটা আনন্দ, সন্ধ্যার সময় হাট বাজার কেনাকাটা, একটা ইফতার করব, এক সুন্দর অনুভূতি নিয়ে আমরা পূর্ণ একটা মাস আল্লাহ তাআলার দরবারে রোজা রাখি এবং আল্লাহকে যতটা সম্ভব আমরা সন্তুষ্টি করার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান, রমজান মাসের পর অতি উত্তম সিয়াম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা রাখা। আমরা এই দিনটাকে ইয়াউমে আশুরা নামে অনেক সময় শুনে থাকি। ইয়াউম মানে আরবিতে দিন, আশুরা মানে হচ্ছে দশম। যেমন আমরা 1 2 3 4 5 এভাবে গণি 10, যেমন আমরা মাধ্যমিকে কেউ পড়লে বলি দশম শ্রেণীতে পড়ছে, 10 আর দশম দুটোর মধ্যে পার্থক্য আছে। আরবিতে 10কে বলা হয় আশারা, দশমকে বলা হয় আশুরা। এই জন্য এর নাম হয়েছে ইয়াউমু আশুরা, অর্থাৎ 10তম দিন। কেন এই দিনকে গুরুত্বপূর্ণ আমাদের জন্য? এই জন্যই যে আল্লাহ তাআলার ফেরাউনের যে অত্যাচারী বাদশাহ, যে নিজেকে প্রভু বলে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি প্রভু, এত বড় বিশ্বাসঘাতক এবং সীমা লঙ্ঘন করেছিল। বনী ইসরাইলের উপর এমন কোনো চাপ, এমন কোনো অত্যাচার বাকি ছিল না যা সে করেনি। অতঃপর আল্লাহ তাআলা বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মূসা নবীকে তাদের নিকটে প্রেরণ করেছিলেন তাওরাত দিয়ে। অনেক লম্বা ইতিহাস, অনেক ঘটনা, আমরা সব কিছু জানি। আল্লাহ তাআলা সর্বশেষ সমুদ্র অতিক্রম করিয়ে মূসা নবীকে এবং তার যে অনুসারী বনী ইসরাইলকে বাঁচিয়েছিলেন। ফেরাউন সে নদীতে ডুবে গিয়েছিল। মূসা নবী শুকরিয়া স্বরূপ মহান আল্লাহ তাআলার দরবারে একটি রোজা রেখেছিলেন। ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ। এ হচ্ছে আশুরার দিনের বা এই যে আমরা রোজা রাখছি এর ইতিহাস। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে, মুহররম মাস মানে আমাদের মাথায় প্রথমে আসবে ইমাম হুসাইনের শহীদের কথা, মুহররম মাস মানে কারবালার প্রান্তের কথা। অনেকে মনেও করে যে আশুরারে মুহররম যাও না, ইমাম হুসাইন মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, ওরই স্মরণার্থে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। এই ঘটনার সাথে মুহররমের এই যে রোজার কোনো সম্পর্ক আছে? এই ঘটনা কবে ঘটছে? সেই মূসা নবী এবং ফেরাউনের আমলে, বহু পূর্বে। তারপরে কত নবী এসেছেন, এরপরে আমাদের সর্বশেষ চূড়ান্ত নবী এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন, ওমর বিন খাত্তাব শহীদ হয়েছেন, উসমান বিন আফফানও শহীদ হয়েছেন, আলী বিন আবি তালিবও শহীদ হয়েছেন, আলীর ছেলে হাসানও শহীদ হয়েছেন, হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। কোথায় কোথাকার ঘটনা, কোনো লেখ নেই, কোনো সম্পর্ক নেই। তাহলে যাদের ভিতরে যে ভ্রান্ত আকীদা আছে বা ধারণা আছে যে হয়তো বা এই মুহররম মাসে ইমাম হুসাইন শহীদ হয়েছিল, ওই ঘটনাকে কেন্দ্র করেই মনে হয় রোজা রাখি, না, বিষয়টা সম্পূর্ণ ভুল। কিন্তু হ্যাঁ, ইমাম হুসাইন যে তারিখে যে মাসে শহীদ হয়েছিলেন, ঘটনাচক্রে ওই মাসটার নামও এই মুহররম মাসই ছিল। ওই দিনটাও ছিল 10ই মুহররম। এই জন্য খুব সহজে আপনাকে বিভ্রান্ত করে ফেলে। হত্যার দিন 10ই মুহররম। কোন মাস? এই মুহররম মাস। মূসা নবী ফেরাউনের কবল থেকে বাঁচছেন কোন মাসে? এই মুহররম মাস। কোন তারিখ? 10ই মুহররম। কিন্তু সময়ের ব্যবধান প্রচুর, কিন্তু তারিখ এবং মাস একই, তাই বিষয়টাকে গুলিয়ে দিয়েছে। জানি না, আমরা বুঝি না। দেখবেন বিভিন্ন পাড়াতে কিছু যুবক ভাই যারা ওই সমস্ত কর্মগুলি করে, পুরো শরীর উলঙ্গ হয়ে, মানে বডিকে খালি করে, দেখবেন এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে ব্লেড রেখে হাই হোসেন করে বুক চাপড়ায় এবং বুক দিয়ে বা বডি থেকে তাদের রক্ত বের করে, অনেকে মাথায় করে, এক কথায় শরীরকে আঘাত করে।
এরা আমরা ছোটবেলায় দেখেছি, যখন আমরা জানতাম না তখন এটাই ভাবতাম যে মুহররম মাস মানে কি আমরা একটা ভালো জিনিস দেখতে পাবো, বুক ছিড়বে, কি একটা জিনিস, মানে একটা আলাদাই অনুভূতি ছিল। কিন্তু পরে যখন জানলাম এগুলো সম্পূর্ণ ভুল, এগুলোর কোনো এগুলোর যেভাবে মানা হয় এই সবগুলো শিরক, সবগুলো বিদআত, এগুলো তো পরে জেনেছি। অনেক যুবক ভাই আমাদের, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ওই হাজারদুয়ারির সামনে যে ইমাম বাড়াক বালাইটা আছে, পুরো প্যালেসটা, সেটা তো খোলা থাকে না সবসময়, এই মুহররম মাসে খোলা থাকবে। এত ভিড় হয়, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যাইনি, আল্লাহ যেন তৌফিক না করে যে সেখানে কোনোদিন যাই, তবে শুনেছি, মোবাইলে ভিডিওতে দেখেছি, এত পরিমাণে ভিড় হয় যেটা না গেলে কেউ কল্পনা করতে পারবে না। কেউ যদি নিচে পড়ে যায় তো পায়ের দাবানিতে বাসে মারা যেতে পারে। কি হয় সেখানে? বিভিন্ন রকমের মাতম, বিভিন্ন রকমের অনুষ্ঠান, অনেক কিছু হয় যেগুলো অনেক মানুষ দেখতে চায়, প্ল্যানিং করে। মুহররম মাস আসবে মানে হাজারদুয়ারি যেতে হবে বেড়াতে, ইমামবাড়া দেখবো, ঘুরবো ফিরবো, বাস। তাদের আকীদা, তাদের রুচি, যেটা টোটালি ইসলাম সমর্থন করে না, যার কোনো অস্তিত্বই নেই, সম্পূর্ণ বেদাত শিরকে ভরপুর, সেখানে যাওয়ার জন্য প্ল্যানিং, রুচির পরিবর্তন। ওই জন্য আমি আগেই বললাম, যেখানে রোজা রাখার কথা ছিল, যেখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার কথা ছিল, এই বিষয়ে আমরা পরিকল্পনা করব, স্বামী স্ত্রী মিলে এটা নিয়ে আমরা প্ল্যানিং করব যে এই মাসে রোজা রাখলে তো আমাদের পূর্বের পেছনের 1 বছরের ছোট গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, আসা আমরা রোজা রাখি, সন্তানকে রোজা রাখতে বলবো। প্ল্যানিং কি হচ্ছে যে এবার যেতে হবে বলো হাজারদুয়ারি করতে, রুচির পরিবর্তন। এটা না জানারও কারণ হতে পারে। তাহলে মুহররম মাস আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস সম্মানিত মাস, 4টি সম্মানিত মাস আছে। সম্মানিত মাস মানে এই মাসে অন্যায়, মারামারি, প্রতিশোধ এগুলি হারাম। মুহররম মাস যদি সম্মানিত হয় তাহলে এই মাসে আমাদেরকে বিভিন্ন পাপ কাজ থেকে অতীব গুরুত্বপূর্ণ সহিত খুব জোরালো ভাবে, অন্যান্য মাসেও নিজেকে পাপ থেকে বাঁচাবো, এই মাসে আরো চেষ্টা করব যেন আমার থেকে পাপ কম হয়, যেন পাপ কম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে এই মুহররম মাসে আমরা কি করতে পারি। 1 নম্বর, সিয়াম পালন করা, রোজা রাখা। তার আগেই বলে দিই, এবছর জুলাই মাসের 6 তারিখ, মুহররম মাসের 10 তারিখ। 6 তারিখ রবিবার, আমরা সিয়াম রাখবো শনিবার এবং রবিবার। কারো যদি কারণবশত শনিবার রোজা রাখা ছুটে যায়, কোনো ঘটনাচক্রে হতে পারে বা কোনো ওযুর কারণবশত হতে পারে, তাহলে সে অবশ্যই রবিবার তো রোজা রাখবে, যেটা মূল আশুরায়ের রোজা। এবং ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, ইহুদিদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি আগামী বছর মুহররম মাসের 9 তারিখও রোজা রাখবো, কিন্তু তিনার সেই সৌভাগ্য হয়নি, তার আগে তিনি মারা গিয়েছিলেন। যেহেতু তিনি বলেছেন, অতএব আমরা 9 এবং 10 রোজা রাখবো, 9 তারিখ না পারলে 10, 11 রোজা রাখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। জাহিলি যুগের কুরাইশরা, জাহিলি সময় যখন প্রাক ইসলামিক যুগ, যখন মানুষের ভিতরে বিভিন্ন প্রকারের অন্যায়, সে সময় আমরা দেখি যে কুরাইশরা এই মুহররম মাসের রোজা রাখতেন। শুধু এটা না, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ রাসূল নিজেও এই দিনে রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা সামা, যখন তিনি মদিনাতে আসলেন হিজরত করে, তখনও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবাদেরও তিনি হুকুম করতেন যে তোমরা মুহররম মাসের সিয়াম পালন করো, রোজা রাখো। এখনো পর্যন্ত রমজান মাসের রোজা ফরজ করা হয়নি। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, তো আশুরার রোজাকে ফরজ বলে যে সিয়াম পালন করা, এটাকে ছেড়ে দিলেন। কি বললেন তিনি? ফামান শাআ সামা, যে চাইবে সে রোজা রাখবে, ওয়ামান শাআ তারাকা, যে চাইবে না সে রোজা নাও রাখতে পারে, ফরজ নয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই সিয়াম পূর্ব থেকে রেখে আসছিল এবং রমজানের পূর্বে এটাকে ফরজ রূপে ইবাদত করা হতো খুব গুরুত্ব সহকারে। শুধু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন ইহুদিদের দেখছেন যে তারাও তো এই রোজা রাখছে। ফার্স্ট টাইম, প্রথমবার মক্কা থেকে মদিনায় আসলেন। আমরা দেখি, যদি আমরা কোরআন পড়ি দেখতে পাবো যে মক্কাতে ইহুদিদের বসবাস ছিল না, খুব কম, একেবারেই কঞ্চিত। কিন্তু মদিনাই ছিল মূলত ইহুদিদের মূল বাসস্থান, মূল আড্ডাখানা, অধিবাসী। এই জন্য মদিনায় যখন আসলেন, দেখলেন অধিকতর ইহুদিরা এই মাসে রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন
যে মা হাজা, কিসের রোজা রাখছো তোমরা? ক্বালু, তখন ইহুদিরা বললেন যে হাদা ইয়াউমুন সালিহুন, এটা পুণ্যময় একটা দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেদিন আল্লাহ তাআলা বানি ইসরাঈলকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। সেই স্বার্থে মূসা নবী আল্লাহ তাআলার সন্তুষ্টি লক্ষ্য রোজা রেখেছিলেন, আমরা তার রোজা রাখছি। তখন আল্লাহ রাসূল বললেন ফাআনা আহাক্কু বিমূসা, আমি মূসার নবীর থেকে বেশি হকদার রোজা রাখা মিনকুম। আচ্ছা, তোমাদের মূসার থেকে আমি বেশি কে হকদার বেশি রোজা রাখার ক্ষেত্রে। তারপর তিনি ফাসামাহু, নিজে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, অন্যদেরকে রোজা রাখার তাকিদ করলেন। এই হাদিসগুলো থেকে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল রোজা রেখেছেন এবং অন্যকেও রোজা রাখতে উদ্বুদ্ধ করেছেন। শুধু আমি রোজা রাখবো না, সঙ্গে সঙ্গে আমি আমার পরিবার, আমার চাচা, পুরো বাড়ির সদস্যকে রোজা রাখার ক্ষেত্রে আমরা বলবো। এই রোজা রাখা এখন কি সুন্নাত, নফল, নাকি নাকি ফরজ? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত অনুপাতে এই আশুরার রোজা সুন্নাত। কি সুন্নাত? এর ভীষণ গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে? এই মর্মে আর একটা হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেলেন, মদিনাতে খুতবা দিচ্ছেন, তখন বলছেন ইয়া আহলা মদিনা, হে মদিনাবাসী, আইনা উলামাউকুম, তোমাদের ওলামারা কই? তোমাদেরকে তো কাউকে রোজা রাখতে আমরা দেখছি না সেইভাবে। সাবিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, কি শুনেছি? যে হাযা ইয়াউমু আশুরা, এটা আশুরার দিন, 10ম মুহররম মাস, ওয়ালাম ইয়াকতুবুল্লাহু আলাইকুম সিয়ামা, যদিও বা এই মাসের রোজা তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেননি, কিন্তু ওয়া আনা সায়িমুন, আমি রোজা রেখে আছি। আর ফামান শাআ ফালইউসিম, যে চাইবে সে রোজা রাখবে, ওয়ামান শাআ ফালইউফতির, যে চাইবে না সে রোজা নাও রাখতে পারে, কিন্তু আমি রোজা রেখেছি। তিনি কি বলতে চাইছেন এখানে? যে সিয়ামের গুরুত্ব আছে, তোমরা রোজা রাখো। মুসলিম জাতি এই রোজাকে সবচেয়ে বেশি এর মূল্যায়ন করে না। নরমালি আমরা চাচা চাচিকে দেখতে পাই এই রোজাগুলো রাখতে, কিন্তু আমরা রাখি না, অথচ এই রোজার ফজিলত প্রচুর পরিমাণে। কি আছে এর ফজিলত? 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে। প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাওমু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি ভরসা করি, আমি আশা করছি যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের পেছনের 1 বছরের ছোট ছোট সাগীরা গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই দিনে রোজা রাখলে। আমরা চাই না আমাদের পূর্বের 1 বছরের পাপ ক্ষমা হোক? আমরা চাইবো না? আমরা চাইবো না আমাদের পরিবারের, আমার স্ত্রীর ক্ষমা হোক? চাইবো না আমার সন্তানের পাপ ক্ষমা হোক? আমি নিজে চাইবো না? তার মানে এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে যে এবছর ইতিপূর্বে রোজা করে এসেছি কিংবা নাই করেছি, এখন আমাদেরকে গুরুত্ব সহকারে, যেহেতু এই মাস সম্মানিত, এই মাস এমনিতেই পাপ করা যাবে না, এই মাসে এমনিতেই নিজেকে পাপ থেকে ঠেকাতে হবে, তারপরও এই মাসের 10 তারিখ অতীব গুরুত্বপূর্ণ, আমাকে সিয়াম রাখতে হবে। তাহলে আমরা এ পর্যন্ত কি দেখলাম? যে আশুরা কাকে বলা হয়, আশুরার দিনের 10 তারিখে কেন রোজা রাখছি? হুসাইনের স্মরণে, না মূসা নবী পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, তার জন্য? হ্যাঁ, তার মানে বোঝা গেল যে মুহররম মাসের রোজা ইমাম হুসাইনের শহীদের সাথে এবং কারবালার ঘটনার সাথে কোনো লিঙ্ক নেই, কোনো সম্পর্কই নেই। কেন? বহু পূর্বে এই রোজা আল্লাহ রাসূল জাহিলি যুগ থেকে করে এসেছেন। ইমাম হুসাইন কবে মারা গিয়েছেন? বহু পরে। আমাদের সমাজে আশুরাকে কেন্দ্র করে আলেম ওলামারা কিছু জালজয়ীফ হাদিস বলে থাকেন, যে হাদিসগুলো একটু 1 মিনিটে শুনে নিই। যেমন একটা হাদিস, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যদি কোনো ব্যক্তি তার পরিবারের জন্য এই আশুরার দিনে খরচ করে, তাহলে আল্লাহ তাআলা সারা বছর তার জন্য খরচ করবেন, মর্মে বর্ণিত হাদিসটি দুর্বল। দ্বিতীয় হাদিস, মান ইকতাহালা ইয়াউমা আশুরা বিল ইসমাদ লাম তারমাদ আইনাহু আবাদান, কেউ যদি এই মুহররম মাসে চোখে ইসমাদ পাথরের সুরমা লাগায়, কোনোদিন চোখ ঝাপসা হবে না, চোখ কোনোদিন অন্ধ হবে না, মর্মে বর্ণিত হাদিস জয়ীফ, জাল। শুনে থাকি আমরা অনেক বক্তার মুখে, খুব সুর দিয়ে বলবে, তখন আরে ইবাদত করিছে না করে চোখকে বাঁচাতে হবে, এই মর্মে কি আবার সুরমা লাগায়? কতটা মানে বিভ্রান্তির পথে আমরা চলে যাই। এরপরে মানিক তেসালা ইয়াউমা আশুরা লাম ইয়ামরাদ যালিকাল আম, যদি কেউ এই 10 তারিখে গোসল করে এই নিয়াতে
যে লামিয়ামরা দালিক আলাম, এবছর যদি কেউ গোসল করে আশুরার দিনে, তাহলে ওই বছর তার নাকি কোনো রোগ হবে না, বর্ণিত হাদিস জাল। এই হাদিসগুলো ইমাম তাইমিয়া এবং আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ এগুলো সব জাল বলেছেন, এবং বলেছেন এগুলো সব বানাওটি হাদিস, যেগুলো আমরা বক্তব্য শুনতে পাই। তাহলে এই হাদিসের অনেক ফজিলত আছে, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের পেছনের 1 বছরের সাগিরা গুনাহগুলি ক্ষমা হয়। কিছু আরো একটা হাদিস, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদা সাবিনা সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যদি কেউ এই দিনে একটি রোজা রাখে, তাহলে 70 বছর রোজা রাখা, 70 বছর কিয়াম করার সমপরিমাণ নেকি পাওয়া যাবে। বর্ণিত হাদিস জাল, ঠিক না হাদিস? ঠিক আছে, বুঝলাম এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর গুরুত্ব ফিল করে যা আমাদের সমাজে চলে, যেগুলো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই, সেই সম্পর্ক নেই, কিছু বেদাত পালন করা হয়। যেমন ইমাম হোসাইনের মৃত্যু বার্ষিকী পালন করা। আশুরার সাথে হোসাইনের কোনো সম্পর্ক নেই, কিন্তু ঘটনা ঘটেছিল মুহররম মাসে, ডেটটাও ছিল 10 তারিখ, ফলে মানুষ এই ঘটনার সাথে ইমাম হোসাইনের ঘটনাকে কানেকশন করে দেয়। ঠিক আছে, করো, কিন্তু ইমাম হুসাইনকে কেন্দ্র করে নিয়ে তার মৃত্যু বার্ষিকী পালন করে, বলেন তো মৃত্যু বার্ষিকী পালন করা আমাদের জন্য জায়েজ? আল্লাহ তাআলা 3 দিনের পরামর্শ দিয়ে 3 দিনের পারমিশন দিয়েছেন। সে ছেলে হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, কিন্তু স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। বাকি কারোর জন্য তার অতিরিক্ত আছে। প্রতি বছর যে পালন করা হয়, প্রতি বছর যে আমি তাতে অংশগ্রহণ করি, যে সমস্ত মাজারে গিয়ে যেখানে বিভিন্ন কেক বা প্রদীপ বা আগরবাতি জ্বালিয়ে যেগুলো করা হয়, আমাদের গ্রামও হয়, আহলে হাদিস পরিবারও হয় এগুলো, তাদেরকে কেউ বলেনি, তারা কেউ জানে না, অজ্ঞ এই জন্য। কিন্তু তাদেরকে যদি বলা হয়, তাদেরকে যদি দিক দেখানো হয়, আমার মনে হয় তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় তারা এ মাসে মাতম করে। ইমাম হুসাইন মারা গিয়েছে, বলে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পুরো শরীর থেকে রক্তাক্ত হয়েছে, তিনি রক্ত ঝরিয়েছেন, পানি পান না। অনেকে এ মাসে পানি পান করে না, ভালোবাসা দেখায় ইমাম হুসাইনের। বলেন তো ইমাম হুসাইনের পূর্বে কি কোনো সাহাবা শহীদ হয়নি? ওমর বিন খাত্তাব কি শহীদ হয়নি? ওসমান বিন আফফান কি শহীদ হয়নি? আলী বিন আবি তালিব কি শহীদ হয়নি? আপনাদের কি মনে হয় ইমাম হুসাইনের থেকে কি ইনারা মর্যাদা সম্পন্ন বেশি নন? বেশি নয়? নিঃসন্দেহে বেশি। কই আপনি তো করেন না এগুলোকে, কেন এগুলি করেন? কেন তে হুসাইনকে টান টান? ইতিহাস যদি পড়া যায়, যে ইরান বর্তমান, আগে পুরো পারস্য সাম্রাজ্য বলা হতো। উমর বিন খাত্তাব শাসন আমলে পারস্য সাম্রাজ্য দখল করেন। দখল করার পর ওই এলাকার যত যুদ্ধ সম্পদ, গনিমতের মাল সব নিয়ে এসেছিলেন, তাতে কিছু দাস এবং দাসীও নিয়ে এসেছিলেন। পারস্য সম্রাট সে সময় যিনি ছিলেন, তার কন্যার সাথে ইমাম হুসাইনের বিবাহ হয়। কানেকশনটা বুঝবেন, কেন হুসাইন কিনে এত টান মারে, কেন হুসাইন হুসাইন করে, কেন আলী করে না, কেন উমর করে না, কেন উসমান করতে চায় না? মূল কারণ হলো ওই যে সম্রাটের কন্যা। আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। আপনার আগে নেন যে ইচ্ছাটা ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة،
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله হ্যাঁ, যেটা বলছিলাম যে পারস্য সাম্রাজ্যের সেই সময় যিনি সম্রাট ছিলেন তার কন্যার সাথে ইমাম হুসাইনের বিবাহ হয়। এই জন্য তারা মনে করে যে ইমাম হুসাইন আমাদের জামাই, নিজের মেয়ে জামাই মনে করে। সেজন্য দেখবেন সমস্ত সাহাবাদের নিয়ে অত টান নেই, ইমাম হুসাইনকে নিয়ে টান করে। কেন? নিজেদের জামাই বলে। যাই হোক, তো ইমাম হুসাইনের নামে যারা মৃত্যুবার্ষিকী পালন করে তা ইসলামে জায়েজ নেই। এমন বার্ষিকী না কোনো সাহাবা করেছেন, না কোনো নবী কোনো রসুল করেছেন, এবং স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি। না তার স্ত্রীর জন্য করেছেন, না তার সন্তানের জন্য করেছেন। আবু বকরের জন্ম মৃত্যুবার্ষিকী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেনি, ওসমান বিন আফফান ওমরের শহীদের মৃত্যুবার্ষিকী পালন করেনি, এরকম ইতিহাস আমরা পাই না। অতএব ইসলামে এগুলোর কোনো কনসেপ্টই নেই, মৃত্যুবার্ষিকী কিংবা জন্মবার্ষিকী পালন করা। যেটা এই মাসে আপনি দেখতে পাবেন 10ই মুহররম, এটা অংশগ্রহণ করা বিদআত, এবং এই অংশগ্রহণ করে এগুলো ভ্রান্তহীন ইবাদত, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। দ্বিতীয়, এই মাসে মাতম করে, বুক ছেড়ে ছেড়ে কান্না করবে, দেখবেন হাই হোসেন বলবে, আর এখানে বিলেট লাগানো থাকবে, বুকে চিরবে, রক্ত পড়বে। ভয়ঙ্কর একটা ব্যাপার, যেগুলো দেখলেই যারা রক্ত দেখতে পারে না অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু তারা রক্ত ঝরিয়ে মাতম করছে, যেগুলো ইসলামে কোনো সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত জিনিস থেকে আমি বারী। এগুলো করে আমরা দেখতে পাই। তৃতীয়, মার্সিয়া। ইমাম হুসাইনের নামে অনেক কবিতা, অনেক গজাল, অনেক উপন্যাস, অনেক বই পাবেন, যে বইগুলো পড়লে পুরো পথভ্রষ্ট হয়ে যাবেন। এমন বানিয়ে গুছিয়ে সুন্দর করে বলা হয়েছে এই সমস্ত মার্সিয়া, যেগুলো এই মাসে আমরা দেখতে পাবো। 10ই মুহররম সুর করে গজালের মতো ঢঙে ঢঙে বলবে, যেগুলো সম্পূর্ণ কি বেদাত। আর তাজিয়া করা, ইমাম হুসাইনের কাল্পনিক একটা কবর তৈরি করা হয়। তারা মনে করে রাত 12টার সময় ইমাম হুসাইনের রূহ ফিরে আসবে, ওই কবরে সাজদা করা, কবর থেকে কোনো জিনিস চাওয়া, কবরের চতুর্দিকে ফিরা, সেখানে মুরুগ ছুঁড়ে মারা, সেখানে বিভিন্ন পোশাক রাখা, বরকতের হাসিল মানে বরকতের দোয়া বা বরকত কামনা করে। এগুলো কি শিরক? এই ধরনের ইবাদত ভালো ভালো মুসলিমকে আমরা যেতে দেখি, ভালো ভালো যুবক সন্তানকে দেখতে পাই যারা সত্যি জেনুইন শিক্ষিত, কিন্তু তারা এই বিষয়ে অজ্ঞ। আল্লাহ তাদেরকে সুপথ দান করুক, আমিন। নিজেদের প্রতি আঘাত করে এবং সাহাবাদের পর্যন্ত গালি দেয়, অনেক সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয়। সাহাবাদের গালি দিতে আল্লাহ রাসূল বলেছেন না বারণ করেছেন? তিনি বারণ করেছেন, বলেছে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না, কিন্তু তারা গালি দেয়। এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। অনেক বিধবা মহিলা মনে করে এই রাত্রে আমার স্বামী ফিরে আসবে, রূপ সজ্জায় সজ্জিত হয়ে রাত্রে বাড়িতে বসে থাকে, উদ্দেশ্য স্বামীর রূহ ফিরে আসবে। অনেক যুবতী মহিলা মনে করে যে এই দিন আমি খুব সুন্দর করে সেজেগুজে বাড়ির ভিতরে থাকবো, যদি থাকতে পারি এবং শোক পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে সুন্দর স্বামী দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো তারা কি বলে? অজ্ঞতার একটা পরিচয়, যেগুলোর কোনো ভিত্তি নেই। একদিকে যুবক, একদিকে যুবতী, হাজার হাজার মানুষকে রাস্তায় আপনি দেখবেন সরকার তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ। এগুলোতে বেধর্মীরা মনে করে এটাই মনে হয় ইসলাম। তাদের কাছে এটা একটা বড় একটা কালচার মনে হয় যে এটাই ইসলাম। বাপরা, আজকে মুসলিমদের একটা বিরাট বড় একটা অনুষ্ঠান হবে, কি একটা খারাপ মেসেজও যাচ্ছে, এবং তারা একটা অজ্ঞপূর্ণ, যার কোনো অস্তিত্ব নেই, যা একদম ভিত্তিহীন ইবাদত বা অনুষ্ঠানকে তারা ইসলামের ভালো অনুষ্ঠান বলে চালিয়ে দেয়। তাহলে আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে কি বুঝলাম? এটা মুহররম মাস, 10ই মুহররম আমাদের রোজা রাখতে হবে, এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য আমাদের আরো একটি রোজা রাখতে হবে 9 তারিখে। আগামী 6 জুলাই রোজ রবিবার 10ই মুহররম আমরা শনিবার রোজা রাখবো এবং রবিবার রোজা রাখবো, নিজে রাখবো, পরিবারকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। দ্বিতীয়, আশুরার রোজা বা সিয়ামের ঘটনার সাথে
কারবালা বা ইমাম হুসাইনের শহীদের কোনো কানেকশন নেই। সেটা বহু পূর্বের ঘটনা, এটা অনেক পরের ঘটনা। যদিও বা মাস একই ছিল, তারিখ একই ছিল বলে মানুষ এগুলোকে গুলিয়ে ফেলে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ পুরো বিষয়টাকে আমাদের সুন্দর করে বোঝার তৌফিক দান করো, আমিন। এবং এবছর যেন আগামী 10ই মুহররম যেন রোজা রাখতে পারি এবং আমরা তোমার সন্তুষ্টি চিত্তে যেন আমাদের ইবাদতগুলি তোমার সন্তুষ্টি করতে পারি। তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন সকলেই এই মুহররম মাসকে সম্মানিত নজরে দেখি এবং এই মাস থেকে আমরা পাপ থেকে দূরে থাকি এবং বেশি বেশি যেন ইবাদত করতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা তুমি আমাদের দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে শুনছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের করণীয় কি। করণীয় বলতে শুধু সিয়াম পালনটাই আমাদের জন্য উত্তম মাধ্যম। আর বর্জনীয় এর বাইরে যত কিছু কালচার দেখছি, আল জাজিরা টিভির সংবাদ কলম পত্রিকায় যা দেখছি বা টিভি চ্যানেলে যা কিছু দেখছি, সবটাই আমাদের জন্য বর্জনীয়। করণীয় শুধু সিয়াম, এর বাইরে আর কিছু নেই। রইল লম্বা ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার ব্যাপারে বলতে গেলে যদি বলছি এটা অনেক পরের ঘটনা, তাহলে কি তার প্রতি আমাদের ভালোবাসা নেই? অবশ্যই ভালোবাসা আছে। সাহাবা کرامদের যেমন মর্যাদা, সেই মর্যাদা আমরা সমভাবে অন্যান্য সাহাবীদের ব্যাপারে যেমন ঈমান রাখি, তাদের সেই আমলগুলোকে যেভাবে গ্রহণ করার চেষ্টা করি, হুসাইনের ব্যাপারেও সেই ঈমানই রাখি। আরো বিশেষভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের শানে যে ফজিলতের কথা উল্লেখ করেছেন, সব বিষয়গুলোকে অন্তর থেকে বিশ্বাস করি এবং সেটাকে মেনে নিই। তার এখানে আর বলার কিছু নেই। রইল এই ঘটনার সঙ্গে, কারবালার ঘটনার সঙ্গে মুহররমকে জড়ানো বা ইয়ামে আশুরাকে জড়ানো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরি রবিউল আউয়াল 12 তারিখ, তাই না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার আগে দিন ইসলাম কমপ্লিট হয়েছে না হয়নি? হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করেছি এবং আমি আল্লাহ দিনের প্রতি সন্তুষ্ট। তাহলে আল্লাহ যখন দিনকে কমপ্লিট করেছেন, আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার 59 বছর পরে ঘটা কোনো বিষয়কে যদি আমি বলি এটাই শুধুমাত্র শরিয়াত আর আগের সবকিছু বাতিল, তাহলে মনে করতে হবে যে আমি মনে হয় অজ্ঞতাবশত এই কথাগুলো বলছি, আদৌ এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। রইল কারবালা প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের মৃত্যুর ইতিহাস। এ ব্যাপারে যদি দেখেন, ছোট্ট একটা আর্টিকেল, 60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছালো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত করেননি। তখন এই কুফাবাসীদের কিছু মুনাফিক, কুফাবাসীরা বরাবরই মুনাফিক ছিল, সব সমাজেই আছে। এই এত সুন্দর একটা শরীর স্ট্রাকচার, এই শরীরে একটা মাছই এখন এসে বসে না, বসছে একটা জায়গায় একটু পুড়িয়ে যাবে, একটা জায়গায় একটু কেটে যাবে, একটা জায়গায় একটু পুজ হবে, দেখবেন যত মাছই এসে ওই জায়গাটা ভুন 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 করছে। এত সুন্দর শরীরে একবারও আসার সুযোগ হয়নি, কিন্তু ওই জায়গাটাই এসে ওই জায়গা খুঁজছে যে জায়গাটা একটুখানি কেটে গিয়েছে। হ্যাঁ, তো সমাজের এই ধরনের কিছু মুনাফিক কীট বরাবর থাকে, জায়গা খোঁজে যে এ তো এটা মানলো না, তাহলে আমি ওই জায়গায় গিয়ে রাস্তা করতে পারবো কিনা। যখনই তারা শুনলো যে হুসাইন ইয়াজিদের খেলাফত তার হাতে বায়াত করেনি, তখনও হুসাইনের সঙ্গে তাল মিলিয়ে বা তাকে উদ্বুদ্ধ করতে লাগলো, ইয়াজিদকে আমরা মানবো না, আমরা তোমাকে খলিফা মানবো। এই মর্মে হুসাইনের কাছে চিঠি দেওয়া শুরু করলো। এই চিঠির সংখ্যাটা খুব অল্প দিনের মধ্যে 5 শতাধিক, 500-র অধিক চিঠি চলে গেল হুসাইনের কাছে যে আমরা ইয়াজিদকে মানবো না, আমরা তোমাকে মানবো। এর আগে লম্বা ঘটনা, মুয়াবিয়া কিভাবে ইয়াজিদকে করেছিল, ওসব ঘটনা বলতে গেলে অনেক টাইম দিতে হবে, সেটা সম্ভব না। রইল এই অবস্থার বিবেচনা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন
যাও তো। ইরাকবাসী যখন বারবার চিঠি এখানে পাঠাচ্ছে এই মর্মে, তো সেখানে আসল ঘটনাটা কি গিয়ে দেখো তো। যখনই মুসলিম বিন আকিল সেখানে পৌঁছে গেলেন, সেখানে তার হাতে 5,000 মানুষ বায়াত করলেন। যে ঘরে বায়াত করলেন সেই বাড়িওয়ালার নাম হানি ইবনে উরওয়া। তার বাড়িতে 5,000 মানুষ বায়াত করে বললেন যে আমরা হুসাইনকে চাই, হুসাইনের আমরা খলিফা হিসেবে মানতে চাই। এই ঘটনা যখন ইয়াজিদের কাছে পৌঁছালো, তখন ইয়াজিদ তৎকালীন সময়ে বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হুকুম দিয়ে বলল যে তুমি যাও, শুনছি নাকি এরকম কিছু ঘটছে, তাদেরকে তোমরা বলো যে তারা যেন হুসাইনের সঙ্গে সাথ দিয়ে তারা যেন বিশৃঙ্খলা তৈরি না করে। তাদেরকে বোঝানোর চেষ্টা করো। একটা বারও ইয়াজিদ কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হুসাইনকে হত্যা করার কথা বলেননি। তারপরে পরবর্তী ঘটনার দিকে নিরিখে আমি বলতে পারি ভালো বা মন্দটা পরবর্তী। যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আসলেন এবং এই ঘটনা দেখলেন, তখনই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন। নিষেধাজ্ঞা জারি করলেন এই মর্মে যে তোমরা এটা করতে পারো না। তোমরা যদি এটা করো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার বাড়ির বেলকুনিতে বেরিয়ে এসে বলছেন তোমরা যদি এটা করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। ওদিকে আবার 5,000 মানুষ যারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত করেছিল, তারা ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাড়ি ঘেরাও করল যে না, আমরা তোমাদের কথা শুনবো না, আমরা একেই প্রকৃত অর্থে কি করতে চাই, খলিফা করতে চাই। যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আরো কঠিন হুঙ্কার দিলেন, তখন মুনাফিকরা আস্তে আস্তে মুসলিম বিন আকিলের পাশ থেকে সরে গেল। আস্তে আস্তে সবাই পিছন দিক থেকে সরে গিয়ে মাত্র 3 জন বেঁচে ছিল মুসলিম বিন আকিলের পাশে, বাকি আর কেউ ছিল না। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে 9 জিলহজ আরাফার দিনে হত্যা করার নির্দেশ দিলেন। তার আগের দিন মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে বললেন, হুসাইন, যেখানে আমাকে পাঠানো হয়েছিল কুফাবাসী, এরা আমার সঙ্গে ওয়াদা খেলাপি করেছে। প্রথম দিন আমার সঙ্গে ওয়াদা করলেও পরবর্তীতে আমার সঙ্গে নাফরমানি করেছে। অতএব এদের ডাকে তুমি আসবে না। আমার চিঠি পাওয়া মাত্রই হুসাইন তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে পিছিয়ে যাও, ফিরে যাও, এখানে আসবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকা মুসলিম বিন আকিলের ভাইয়েরা হুসাইনকে বললেন, হুসাইন, ঠিক আছে, আমরা তো ওখানে লড়াই করতে যাব না, আমরা যুদ্ধ করতে যাব না, আমরা 3টে পরিস্থিতি বাছাই করে নেব। 1, আমরা ইয়াজিদের কাছে যাব, পুরো ঘটনাটা তার সঙ্গে বলবো। 2, কোন একটা মুসলিম এলাকায় বেরিয়ে যাব। 3, পরিস্থিতি যদি খারাপ হয় আমরা ফিরে মদিনা চলে আসবো। এই 3টে উদ্দেশ্য নিয়ে তারা বেরিয়ে গেলেন। যখনই সেই মুনাফিকদের কানে খবর গেল, কারা, যারা চিঠি পাঠাচ্ছিল, ওই মুনাফিকদের কানে যখন খবর গেল যে চিঠি পাওয়ার পরেও তারা আসছে, তখন তারা ভীত হলো এই মর্মে, যদি হুসাইন ইয়াজিদের কাছে পাকড়াও হয়, যদি হুসাইন ইয়াজিদের কাছে চলে যায়, তাহলে তো এটা স্পষ্ট হয়ে যাবে চিঠি কারা পাঠিয়েছে, চিঠি কারা পাঠিয়েছিল। আর এটা যখন স্পষ্ট হয়ে যাবে, আমরা কেউ তখন আর বাঁচবো না, আমাদের আর বাঁচার লাইন থাকবে না। তা আমাদের প্রতিমধ্য যে কোনো ভাবে আটকাতে হবে হুসাইনকে। হুসাইনকে তারা রাস্তাতে আটকালো। কিন্তু এ মর্মে আমি আপনাদেরকে বলতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন, সাহাবা کرامদের মধ্যে একাধিক সাহাবী হুসাইনকে বলেছিলেন, হুসাইন তুমি যেও না, যারা তোমার আব্বুকে হত্যা করেছে, যারা তোমার পরিবারকে হত্যা করেছে, যারা তোমার পরিবারের প্রতি এত অত্যাচার করেছে, তাদের ডাকে তুমি যেও না। আপনি যদি সাহাবা کرامদের মধ্যে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সূত্রে বর্ণনা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছিলেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড় ধরে এখানে আটকে দিতাম। মানুষ আমাকে দোষারোপ করবে যে নবীর নাতির ঘাড় ধরে এ ভালো কাজ থেকে বাধাপ্রাপ্ত করেছে, তাই আমি তোমাকে কিছু বলছি না, তবে আমি তোমাকে কথা বলছি, তুমি ওখানে যেও না। মাত্র উপস্থিতি, দ্বিতীয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছেন, হুসাইন কোথায় যাও? এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে, যারা তোমার ভাইকে আঘাত করেছে। এ কথা বলার পর, নিষেধাজ্ঞা করার পরেও যখন হুসাইন সেই মতের উপরে অটল থাকলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি যেন একটা মৃত সাহাবাকে ছেড়ে দিলাম, হয়তো আর ফিরে আসবে না। এমনি ভাবে সাহাবা کرامদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলছেন যে আমি হুসাইনকে বললাম, হুসাইন, আল কুফি লা ইউফ, কুফাবাসীরা কোনোদিন তাদের ওয়াদা পুরো করেনি, অতএব তুমি যেও না, খবরদার যেও না। তারপরেও যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উদ্দেশ্য তার কিন্তু সৎ ছিল।
যে আমি তিনটে উদ্দেশ্যে সেখানে যাব। এক, যদি তারা আটকায় আমি তাদেরকে বলবো আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করতে চাই, নতুবা আমাকে কোনো মুসলিম এলাকায় আমাকে ছেড়ে দেওয়া, আমি সেখানেই জীবনযাপন করতে চাই, না হলে আমাকে ফিরে আসা। কিন্তু একথা মনে রাখতে হবে, ওই সমস্ত ব্যক্তি যারা হোসাইনের কাছে চিঠি দিয়েছিল তারা এই মর্মে ভয় করলো, না জানি হোসাইনের কাছে দেওয়া চিঠি ফাঁস হয়ে যাবে কে চিঠিটা পাঠিয়েছে, তো আমরা তখন বিপদে পড়ে যাব। তো রাস্তায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকালেন তারাই, এবং হোসাইনকে হত্যা করার পিছনে সবচেয়ে বড় অবদান তাদের। কারা? সেই কুফাবাসীরা। বিশেষ করে যার নাম উল্লেখ হয় হত্যাকারী হিসাবে, সেই ব্যক্তির নামও এখানে আমরা পেয়ে থাকি, যে সামির ইবনে জুল জাওসান, যে হুসাইনকে অজ্ঞতাবশত, মানে কেউ চায়নি, মুনাফিকরা চেয়েছিল কেউ না কেউ হত্যা করুক, কিন্তু আমি নবীর নাতিকে হত্যা করব, আমার হাত দিয়ে যেন না হয়। কিন্তু একজন অজ্ঞ যার নাম হলো সামির ইবনে জুল জাওসান, সেই হত্যা করেছিল। পরবর্তীতে একজনের নাম আসে সিনান ইবনে আনাস আর নাকি নামক এক ব্যক্তি, তার মাথা নাকি আলাদা করেছিল, এই মর্মে কিছু বর্ণনা আসে। তবে একথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, হুসাইনকে যারাই হত্যা করেছে তারাই আজকে ইয়া হুসাইন করে চিল্লাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করার পিছনে ইয়াজিদের কোনো অবদান ছিল না। তারপরও মুহাদ্দিসিনে কেরামরা ইয়াজিদের ব্যাপারে কোনো কিলোকল করতে নিষেধ করেছেন, তা আমরা সে ব্যাপারে চুপ থাকি। কিন্তু সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার জামানা চলে যাওয়ার পর একটা যুদ্ধ হবে, যে যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে, তারা অংশগ্রহণকারী প্রত্যেকে জান্নাতি হবে। সেই যুদ্ধের সেনাপতি হিসাবে যিনি প্রধান দায়িত্ব মানে সাহাবা کرامদের নিয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন, সেই ব্যক্তি ছিল ইয়াজিদ। তবু আমি তার ব্যাপারে কোনো কিলোকাল না করে একথা বলতে চাই, ওবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে কিছু ঘটলেও ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদ করে যে মানুষকে বোকা বানানো হয়, এর সত্যতা কিছুই নেই। আল্লাহ আমাদেরকে সঠিক ইতিহাস জানার এবং বোঝার তৌফিক দান করুন, এবং হোসাইনকে কেন্দ্র করে হোসাইনের যে ভালোবাসা, হোসাইনের যে রেখে যাওয়া পথমত, সেটাকে যেন আমরা মেনে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন এবং সঠিক ইতিহাসকে বুঝে সেই মোতাবেক আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি আমাদের এই মুহররম থেকে যে শিক্ষা নেওয়ার প্রয়োজন, সেই শিক্ষাটাই যেন আমরা নিতে পারি, এবং সেই সিয়াম রসুলের নির্দেশ অনুযায়ী, রসুলের রেখে যাওয়া সুন্নাহ, সেই সিয়ামকে যেন আমরা রাখতে পারি এবং তার মাধ্যমে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমিন। যে ভাইরা এই সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো। আমিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দুটো নাম, ওই সামির যেটা বলছি ওটা আপনি বলছেন শ্রীমান, এর কথা বলা হয়েছে যে হত্যা। আচ্ছা আচ্ছা, যা হোক, এটা একটা ঘটনা যেটা আপনারা আরো বিস্তারিত জানবেন যদি ইমাম ইবনে তাইমিয়ার লিখিত বই মিনহাজুস সুন্নাহ, এই বইটি বিস্তারিত পড়তে পারেন, এই ঘটনা আরো সুন্দরভাবে জানবেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের একেবারে সমাপ্তির মুখে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের স্যারকে আমি কিছু বলে প্রোগ্রামের সমাপ্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা একদম প্রোগ্রামের শেষ অবস্থা